বকশীগঞ্জে বর্তমান দেশের পরিস্থিতিতে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র জনতার বিজয়ের পরবর্তী সহিংসতা রোধকল্পে করণীয় বিষয় নিয়ে কোটা আন্দোলনের সমন্বয়কারী সহ দলমত নির্বিশেষে সকল দলকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত ৬ আগস্ট মঙ্গলবার রাত ৮টার সময় বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ শাহজালাল, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী শাহরিয়ার আহমেদ সুমন, জামাতে ইসলামের পৌর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, মেরুরচর ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন মনির, বকশীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাইদুর রহমান, হাফেজ সাইয়ুম, বকশীগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। আমরা সকল দল মত নির্বিশেষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের যে আন্দোলন ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। ছাত্রদের যে এক দফা দাবি ছিল সরকারের পতন, আলহামদুলিল্লাহ এই পতন আমাদের হয়েছে। আমরা চাচ্ছি আমাদের এই শান্তিপ্রিয় বকশীগঞ্জ যাতে আর ভবিষ্যতের কোনো ধরনের সরকারি স্থাপনা এবং প্রতিহিংসা করে কারো বাড়িতে দোকানে হামলা না হয়, এবং সংখ্যালঘু যারা আছে তারা আমাদের ভাই, তাদের বাড়িতে তারা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়, আক্রমণের শিকার না হয়, সেই দিকে সর্বাত্মক সতর্ক থেকে এবং বকশীগঞ্জ সকল দলের লোকদেরকে নিয়ে আমরা এখানে বসেছি যাতে আমরা বকশীগঞ্জকে সবাইকে আমরা এরকম ভাবে নিরাপদ জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, নিরাপদ রাখতে পারি। আমাদের শান্তিপ্রিয় বকশীগঞ্জ যাতে শান্তিতে থাকে, দলমত নির্বিশেষে সকল বকশীগঞ্জের সকল জনগণকে এবং ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আমরা যেহেতু রাজনৈতিক নেতৃত্ব ছাত্র সমন্বয়কারী একত্রিত হয়েছি, এজন্য আপনারা সকলে এই বকশীগঞ্জের শান্তি বজায় রাখবেন এই আশা ব্যক্ত করি, এবং আগামীতে আমরা যাতে এই দেশকে একটি সুখী সমৃদ্ধ এবং নিরাপদ দেশ এবং সম্প্রীতির ধর্ম সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করতে পারে, সবাই নিরাপদ থাকে, এই আশাকে ব্যক্ত করে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। সকলের প্রতি অনুরোধ থাকবো আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে বকশীগঞ্জের নিরাপত্তা বজায় রাখার জন্য মাঠে থাকবেন এই আশা ব্যক্ত করি, এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আগামী বকশীগঞ্জ সুন্দর বকশীগঞ্জ হোক, সামনের বকশীগঞ্জ হোক, সকলে একবারে নিরাপদ বকশীগঞ্জ হোক এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।